আমরা এখন আছি বাংলাদেশের বাজেট পিসি বিল্ডারদের আরেকটা পছন্দের ব্র্যান্ড ফার্স্ট প্লেয়ারের বুথের সামনে। দেখবো এই বছরের কম্পিউটেক্সে ফার্স্ট প্লেয়ার কি কি প্রোডাক্ট আনতেছে, এর মধ্যে কোনটা কোনটা বাংলাদেশে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে, যেগুলো আপনারা আগামী বছরে দেখতে পাবেন, তার একটা হাইলাইট নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট প্লেয়ারের সবচেয়ে পপুলার প্রোডাক্ট লাইন আপ প্রবাবলি কুলারগুলোর মধ্যে অন্যতম। তার মধ্যে একটা দেখতে পাচ্ছি CC360 অলরেডি বাংলাদেশের বাজারে আছে এবং এটা রিভিউ আমরা করছি এবং প্রাইস অনুযায়ী এটা পারফরমেন্স কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আমরা যে কয়টা মডেল দেখছি। কিন্তু সামনে আরো কিছু আপগ্রেড আসতেছে, যেমন এইখানে আমরা TS2 দেখতে পাচ্ছি, এগুলো সব 360 এডিশনগুলো লাগানো আছে, এটাও বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল। কিন্তু এরপরে যেটা আমরা দেখবো X360, এইটা এখনো বাংলাদেশে আমরা দেখি নাই, প্রবাবলি যাবে ভেরি সুন। এইটার যে সিপিইউ ব্লকটা আছে তার মধ্যে একটা ডিসপ্লে লাগানো আছে, ডিসপ্লেটা ছোট কিন্তু মোটামুটি শার্প আছে ভালোই, এবং চারপাশে আরো কিছু বাড়তি RGB লাইটের ছোঁয়া দেখা যাচ্ছে, এবং যে ফ্যানগুলো আছে ফ্যানগুলো দেখতে বেশ চমৎকার, এবং এই পাশে একটু সাইডগুলায় ইনফিনিটি টাইপ লুক দেওয়া হয়েছে, আর এই কর্নারগুলায় RGBও আছে, এবং এইখানে ফ্যানগুলো আলাদাভাবে সেট করা আছে, RGB নন RGB, মানে এগুলো মানে অফ, দুইটা অন দুইটা অফ অবস্থায় আছে। ফ্যানগুলো দেখতে সুন্দর, RGB ফ্যান, এবং বেশ মিনিমাল স্লিক একটা লুক, একটু লিয়ানলিশ ভাইব দেয়। তো এগুলোর দাম আশা করি অপেক্ষাকৃত অ্যাফোর্ডেবল হবে, বাংলাদেশের বাজারে আসবে কিনা আমি জানি না, তবে আসলে ভালো হয়। এরপরে ফার্স্ট প্লেয়ার আসলে চেয়ারও বানায়, কিন্তু ফার্স্ট প্লেয়ারের কোনো চেয়ার এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে দেখি নেই। গেমিং চেয়ারের মার্কেটটা ধীরে ধীরে বাড়তেছে, আশা করি আরো নিত্য নতুন ব্র্যান্ডের গেমিং চেয়ার বাংলাদেশে অ্যাভেলেবেল হবে এবং ভালোই আছে, ইট লুকস প্রিটি গুড। আর এইখানে একটা সিস্টেম তারা বানায় রাখছে ফার্স্ট প্লেয়ারের কেসের মধ্যে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে একটা কালারফুলের নেপচুন গ্রাফিক্স কার্ড লাগানো আছে, নেপচুন 4090 হবে, হ্যাঁ 4090 নেপচুন ওসি, এবং আমরা এডাটা এক্সপিজি মেমোরি দেখতে পাইতেছি, এবং কুলার দেখতে পাইতেছি নতুন যে ফার্স্ট প্লেয়ারের কুলারটা X360 লাগানো আছে, এবং এটার জিপিইউ হোল্ডারটা দেখেন হেভি কালারফুল। এখানে একটা অ্যানিমে ক্যারেক্টার, একে আমি চিনি না, কিন্তু এইখানে নেপচুন 4090 উপরে বসে আছে শিনোবু ফ্রম ডেমন স্লেয়ার। সিস্টেমটা ভালোই লাগতেছে, ফুল হোয়াইট বিল্ড, আর এই যে জিপি হোল্ডারটা আছে এটা কিন্তু ফুল সাইজ, মানে এইখানে ফ্যানের উপরে যেমন সাপোর্ট আছে নিচেও সাপোর্ট আছে, এবং এইখানে স্ট্যান্ডের উপরে আপনার জিপিইউটা দিতে পারবে। বাট ওরা লাগাইছে একটা নেপচুন কার্ডগুলো অপেক্ষিত ছোট হয় কারণ এর আলাদা রেডিয়েটর আছে এই যে উপরে লাগানো। এই পাশে ফার্স্ট প্লেয়ারে কিবোর্ডও আছে, কিন্তু কিবোর্ড ফার্স্ট প্লেয়ারে আমরা বাংলাদেশে খুব বেশি দেখি না। কিন্তু পাওয়ার সাপ্লাই ফার্স্ট প্লেয়ারে বাংলাদেশে বেশ পপুলার, বিশেষ করে এই যে ডিকে সিরিজগুলা। এইটা হচ্ছে ডিকে 800 8.0, ফার্স্ট প্লেয়ারের সবচেয়ে পপুলার PSU সিরিজ মনে হয় ডিকে সিরিজটাই, কারণ বাজেটের মধ্যে সবচেয়ে কম দামে প্রবাবলি এই ফার্স্ট প্লেয়ারের ডিকে সিরিজই ব্রোঞ্জ রেটিং দেয়, এবং এই জন্য তারা এইটারে মডুলার বানায় না, নন মডুলার বানাইছে। সবার তো আর বাজেট একরকম থাকে না, যারা একটু বাজেট ইউজার বা একটু বাজেট টাইট থাকে তাদের জন্য 800 ওয়াটের একটা 80+ ব্রোঞ্জ রেটের পাওয়ার সাপ্লাই এগুলা বাংলাদেশে আসবে বলে শুনছি। এই হচ্ছে ফার্স্ট প্লেয়ারের রেটিং, গোল্ড রেটিং পাওয়ার সার্টিফিকেশনটা এখানে তারা সুন্দর করে সাজায় রাখছে। বলাই বাহুল্য যে এই ধরনের এফিসিয়েন্সি রেটিং বাইর করতে গেলে অনেক টেস্টিং এবং অনেক অর্থ, অনেক সময় এবং ত্যাগ তিতিক্ষার ভেতর দিয়ে যেতে হয়, এই জন্য চাইলেই যে কেউ পাওয়ার সাপ্লাই বানাইতে পারে না। এই পাশে আরো কিছু মডেল আমরা দেখতেছি যেগুলো PCI 5.1 এবং ATX 3.1 রেডি, এগুলো বাংলাদেশে আসবে কিনা আমি এখনো জানি না। NGDP মডেল এগুলো দেওয়া হয়েছে, এবং এগুলো আবার SFFও আছে। ওই পাশে ফার্স্ট প্লেয়ারে কিছু এয়ার কুলারও দেখা যাইতেছে, কিন্তু ফার্স্ট প্লেয়ারে খুব বেশি এয়ার কুলার বাংলাদেশের বাজারে যায় না, হয়তো সামনের দিনে আসলেও আসতে পারে। এই যে এইখানে আরো কয়েকটা NGDP আছে, এগুলো হচ্ছে বিগার মডেলস, 1300 ওয়াট প্লাটিনাম, 1600 ওয়াট প্লাটিনাম, 1300 ওয়াট প্লাটিনাম, এবং হ্যাঁ এগুলো হাতে নিলে বোঝা যায় এগুলো প্লাটিনাম রেটের PSU, ওজন সেই। আরে ইন্টারেস্টিং ডিজাইন, একটা মাকড়সার মতো মডেল দেওয়া আছে। এগুলো ফুললি মডুলার, এবং প্যাকেজিংটা একটু অদ্ভুত, কিউব শেপ প্যাকেজিং। একটা রিভিউ ইউনিট পাইলে খারাপ হইতো না। আচ্ছা, এটা কিন্তু ছিদ্র নেই, এটা এমনি বসে, যাক না ধরি।
এরপরে কেস দেখি, এইটা মনে হয় একটা এমএটিএক্স সাইজের কেস, কিন্তু ব্রিফ কেসের মতো ধরা যায়। এর মধ্যে যে ফ্যানগুলো দেখতেছি এগুলোর মধ্যে মাঝখানে ইনফিনি লাইটিং দেয়া আছে, এমএটিএক্সই হবে, তবে এটা বিটিএফ রেডি না, কারণ কাটআউটগুলো এটার মধ্যে নাই। এই কেসটা অবশ্য খুব কমন একটা মডেল, অনেক ব্র্যান্ডেরই আছে, বাংলাদেশেও মনে হয় আছে। এরপরে কিং 95 একটা কেস, না এটা হচ্ছে একটা আছে জোড়া মাঝখানে, এই কেসটা। এটা মডেল হচ্ছে UV6, ম্যাক্সিমাম 360 সাইজের একটা রেডিয়েটর লাগানো যাবে, পেছনে PSU মাউন্ট দেয়া আছে, তবে এটার মধ্যে টাফ কাটআউট গুলো নাই, মানে বিটিএফ কাটআউট গুলো নাই, সম্ভবত পরের জেনারেশনে তারা এটা অ্যাডপ্ট করবে। এইখানে যে কেসটা আছে এইটা দেখার মতো, বলছিলাম না যে এরপরে কেস কিনলে আর মনিটর কেনা লাগবে না। এই দেখেন কেসের ফ্রন্টে এত বড় একটা ডিসপ্লে, এবং ডিসপ্লের মধ্যে ফুল পিসিটা ভরে দিচ্ছে, পুরো ডেস্কটপ, কিন্তু একটু চিপকে গেছে। এখানে মাউসও আছে, এটা রিফ্রেশ দিয়ে দিই, চায়না ভাষা রিফ্রেশ হয়েছে, সাকসেসফুলি রিফ্রেশ ডান, এবং পেছনে একটা অ্যানিমেটেড ওয়ালপেপার দেয়া আছে। তবে আসলে এইটার ওরিয়েন্টেশনটার কারণে এটা এমন চিপানো লাগতেছে। এটা যদি ল্যান্ডস্কেপ না করে পোর্ট্রেট করে দেওয়া হইতো বা ঘুরে দেওয়া হইতো, তাইলে প্রবাবলি চায়না ভাষায় তো যাওয়া একটু কঠিন হবে। ডিসপ্লে সেটিংস মনে হয় এইটা, এইবার ঠিক আছে, কিন্তু এইটা দেখতে গেলে এখন আপনাকে এইভাবে দেখতে হবে। এখন যদি আমরা কেসটাকে এইভাবে রাখি, নাও ইউজেবল, এখন আর আমাদের আলাদা মনিটর লাগবে না, এইখান দিয়ে আপনি পিসি ইউজ করতে পারবেন কেসের ভিতর থেকে। খুব ইন্টারেস্টিং, তবে এইটা আবার আগের মতো কুড়িয়ে রেখে দিই, নাইলে আবার আমাদের জরিমানা করতে পারে। এরপরে আরেকটা কেস, এইটারও হাফ গ্লাস, এই টাইপের অনেকগুলো কেস বিভিন্ন কোম্পানির দেখতে পেয়েছি, কিন্তু এইখানে মনে একটা টেম্পারেচার মনিটর টাইপ কিছু আছে, যেটা এখন বন্ধ। এইটা মডেল হচ্ছে RT7, এইটার আবার একটা ছোট ভাই দেখতে পাচ্ছি আমরা RT5, এটা মনে হয় ATX মাদারবোর্ডের জন্য, আর এটা হচ্ছে MATX। এই পাশে সবচেয়ে কমন ডিজাইন এখনকার, এইটার মধ্যে কিন্তু আবার সব ওই যে BTF আর MSI PZ রেডি কাটআউট গুলো দেয়া আছে, ওইখান থেকে আপনি পেছন থেকে কেবল রাউটিং করতে পারবেন, এবং ফ্যানগুলোও চমৎকার লাগতেছে। এই ফ্যানগুলো আসলে আরো দরকার, লিয়ানলি ফ্যানগুলোর দাম আসলে এত বেশি, আমরা আসলে অনেকেই অ্যাফোর্ড করতে পারি না। আর এইটা হচ্ছে T7, T4 এর অনেক রিভিউ আমরা দেখছি, এইটার সেইটারই একটা বড় ভাই বলতে পারেন T7। এটা মনে হয় বাংলাদেশে আছে অলরেডি, বা না থাকলেও খুব তাড়াতাড়ি আসবে। ফ্রন্টটা কি খোলা যায়? ডাস্ট ফিল্টারটাও খুলে ফেললাম, সুন্দর আছে না? যারা বেশি চক্রা বকরা পছন্দ করেন না, একটা মিনিমাল লুক পছন্দ করেন, তাদের জন্য এইটা। এবং ফ্যানগুলো দেখে ARGB ফ্যানই মনে হইতেছে, আবার জায়গা মতো লাগাই দিই। তো এই ছিল আমাদের ফার্স্ট প্লেয়ারের বুথ কভারেজ। ফার্স্ট প্লেয়ারের কি কি প্রোডাক্ট আসতেছে সামনে সেগুলো দেখলাম, তবে যতদূর শুনলাম এর বাইরেও আরো অনেক প্রোডাক্ট আছে, যেগুলো ইভেন্চুয়ালি 1 by 1 নেক্সট ফিউ মান্থসের মধ্যে দেশে বাজারে চলে আসবে বিভিন্ন বাজেটে, কিন্তু মেইনলি কনজিউমার বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো নিয়ে ফার্স্ট প্লেয়ার বাংলাদেশে কাজ করবে। এবং এখন একটু আপনাদের জন্য দেন দরবার করে দেখি ফার্স্ট প্লেয়ার থেকে কোনো একটা গিভওয়ে অ্যারেঞ্জ করা যায় কিনা। আমাদের শর্টস লিস্টে আপনারা নজর রাখবেন, কারণ শর্টসের মধ্যে মোস্টলি গিভওয়েগুলোর অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে। দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো কম্পিউটেক্সের বুথ থেকে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।